বন্ধুরা, দেখো আজকে মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি, দ্বিতীয় শুভেচ্ছা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর মকর সংক্রান্তি রান্না দেখাচ্ছি, ঘি দিয়ে মাখাচ্ছি গোবিন্দভোগ চাল। এই যে দুধ বসিয়েছি, এই দেখো 2 লিটার দুধ বসিয়েছি। এই চাল ঘি দিয়ে মাখিয়ে, দেখো এই চাল ঘি দিয়ে মাখিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। রেখেছি একটু বেটে চষিতে দেবো। এই চালটা রেখেছি, গোবিন্দভোগ চালটা পিষে চষিতে দেবো। গোবিন্দভোগ চালের গুঁড়ো পাইনি। আর এই দেখো ভাত বসিয়েছি, ভাত হয়ে এসছে, 1 ফুট দিয়ে নামিয়ে। এখানে আছে পনির, আলু, মটর। মটর, পনির, আলু দিয়ে নিরামিষ। টমেটো দিয়েছি, গোটা কাঁচা লঙ্কা। এই দেখো পনির, আলু, মটর দিয়ে তৈরি। আজকে পনির মটরের ঝোল খাবো। আর ভাতটা একটু ঝালে ঝুলে লাগতে হলে, তাহলে মাথা ঝাল খেতে পারে না, তার জন্য গোটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিই, বাটা লঙ্কা দিয়ে। গরম মশলা, আদা, জিরে, ধনে এই দিয়ে রান্না হয়েছে। একটু জাল হয়ে গেলে তুলে রাখবো পাটিসাপটার জন্য। তারপরে চালটা দিয়ে দেবো। পাটিসাপটা করার জন্য দুধটা তুলে রাখবো কিছুটা। মকর সংক্রান্তি আনন্দের দিন, নবান্ন হতে থাকতে করবো। দুধ পুলি করার জন্য এই যে জলটা ফুটে উঠেছে, একটা নুন দেবো। হ্যাঁ, চালের গুঁড়ো দেবো। দুধটা ফুটে উঠেছে, চালের গুঁড়ো দেবো। দেখো কাই খসাচ্ছি, দেখো ফুটে উঠেছে। এবার ঢেকে দেবো, কাই খসাবো। দেখো এটা ঢাকা দেবো, ঢেকে দেবো। পুলি বানাবো, দুধ পুলি পুড়িয়েছি। দেখো এই যে কাই খসাচ্ছি, ঠিক আছে? কাই খসাচ্ছি, কাই খসাচ্ছি। এটা হচ্ছে পুর, পাটিসাপটা, পুলি পিঠা, পুর। এই দেখো চিতই পিঠা হচ্ছে, দেখেছো? এই যে ঢেকে দিলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে সামনে